যদি বার্সেলোনা মায়োরকার খেলায় আসি, প্রথমে কিন্তু লেভানডস্কি যে গোলটা দেয় 29 মিনিটে, সেটাও কিন্তু একটি কন্ট্রোভার্সিয়াল গোল হয়। লেভানডস্কিকে অফসাইড মনে হয়েছে, যদিও বলা হচ্ছে না তিনি প্রথম টাচটি যেহেতু করেননি, সেহেতু তিনি অনসাইডে ছিল, কিন্তু তার কিন্তু প্রথম টাচের কিন্তু কিছুটা ইনভলভমেন্ট ছিল। এবং তারপরে যদি বার্সেলোনা ফার্স্ট হাফে মিডফিল্ডে যথেষ্ট স্ট্রাগল করেছে, মায়োরকা অনেকগুলো অ্যাটাক করেছে, কিন্তু তারা গোল তুলতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে খামতি দেখা যায়। তারা 61 মিনিটে লামিন ইয়ামাল একটি লং রেঞ্জ থেকে দুর্দান্ত গোল করে, এবং মার্ক বার্নাল 83 মিনিটে গোল করে। এই ম্যাচটি বার্সেলোনা 3-0 যিতে যায়। প্রথম হাফে যথেষ্ট স্ট্রাগল করলেও সেকেন্ড হাফে কিন্তু বার্সেলোনা পুরোপুরি ম্যাচে ফিরে আসে, পুরোপুরি ডমিনেট করে। মায়োরকার যেটা প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু গোলের কাছে গিয়ে ঠিকঠাক ভাবে ফিনিশ করতে পারছিল না। জেনোয়া নেপোলির খেলায় আসে, এই ম্যাচেও কিন্তু প্রথমেই জেনোয়া একটি পেনাল্টি পেয়ে যায় এবং মালিনোসকে ওখান থেকে জেনোয়াকে 1-0 আপ করে দেয়। এবং তারপরে কিন্তু 20 মিনিটে হয়লুন্ড এবং 22 মিনিটে ম্যাকটামিনে পরপর দুটি গোল করে কিন্তু নেপোলি এই ম্যাচে ফিরে এসেছিল। তারপর হুয়ান জেসুসে 76 মিনিটে রেড কার্ড দেখার ফলে কিন্তু নেপোলি পুরোপুরি ম্যাচটা থেকে আউট হয়ে যায়, এবং নেপোলি কিন্তু সেই মুহূর্ত থেকে ম্যাচে প্রায় ছিলই না। জেনোয়া পরের পর অ্যাটাক করে গেছে এবং কাউন্টার অ্যাটাক থেকে নেপোলি একটি পেনাল্টি পেয়ে যায়। সেই মুহূর্তে খেলার ফলাফল 2-2 চলছিল এবং সেখানে পেনাল্টি হয়লুন্ড গোলটা করে এগেনস্ট অফ প্লে নেপোলিকে 3-2 জিতে যায়। এবার যদি চেলসি আর উলফসের খেলায় আসে, তাহলে কিন্তু ম্যাচের শুরুতেই এই ম্যাচে উলফসের হয়ে একটি মাত্র গোল করে আরো 54 মিনিট, এবং পালমার হ্যাট্রিক করে, যার মধ্যে দুটো গোলই পেনাল্টি থেকেই মারে। আর যদিও ফার্স্ট পেনাল্টিটার ক্ষেত্রে আমি মনে করি ওটা একদমই পেনাল্টি ছিল না, যার ফলে তো খুব সফট টাচে পড়ে গেছে। উলফস কিন্তু যে মোমেন্টামটা ধরেছিল, সেই মোমেন্টামটা আবার ব্রেক হয়ে গেছে। উলফস একদমই খেলতে পারছে না। তাদের হয়তো 7 কি 8 পয়েন্ট প্রিমিয়ার লিগে আছে, এই পয়েন্টই তাদের সীমিত থাকতে হবে, কারণ উলফস একদম বেকার ও জঘন্য ফুটবল খেলেছে আজকে, এবং হয়তো আর এই সিজনে উলফসের এরকম কিছু করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা এরকম ফুটবল নিউজ জানতে হলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন।